গাড়ি দেখতেছি মিয়া। নতুন গাড়ি ভাই। আরে মাত্র কয়েক কিলো চালানো। নতুন গাড়িটা মাইরা দিছে মিয়া। এই যে ভাই আমি তো ভাই জানের মায়া করে গাড়ি ছেড়ে দিছি ভাই, আমি লাভ দিয়ে নেমে গেছি, নাহলে তো ভাই আমি আরো আর ক্ষতি আমি হইতো। স্টিল দেখতেছি এই যে পড়ে গেল, ইনস্ট্যান্ট পড়ে গেল। কইরা আমি ভাই গাড়ি ছেড়ে দিছি না। গাড়ি- তুমি আমার A to Z টাকা দিয়ে দেবা, আমার কিট নতুন কিট আমার গাড়ি সব টাকা দিয়ে দেবা আমার। বেশি ব্যথা পায় নাই, গাড়ির সমস্যা হয়েছে, গাড়ি গেলে গাড়ি পাওয়া যাবে, বাট নিজের জীবনটা গেলে তো ভাই জীবনটা আর ফিরে আনা যায় না। অল্পের উপর দিয়ে গেছে, আল্লাহ বাঁচাইছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। এখন ঘড়িতে সময় বাজে 12টা 5, রাত 12টা 5। আর কোনো একটা গোপন সূত্রে জানতে পারছি যে একটা পাম্পে নাকি তেল দিচ্ছে ফুল ট্যাঙ্কি। সো আমরা সবাই বাংলাদেশে অবগত আছি যে বাংলাদেশে তেলের ক্রাইসিস চলতেছে, তেল সেভাবে পাওয়া যাচ্ছে না, আর পাইলেও 100-200 টাকা করে দিচ্ছে। তো সেখানে ফুল ট্যাঙ্কি করে নেওয়াটা এটা একটা বিশাল ব্যাপার বলে আমি মনে করছি। সো যাচ্ছি এখন সেখানে, যেখানে তেল আমি পাবো আশা করি, আমার বাইকের ফুল ট্যাঙ্কি করতে পারবো ইনশাআল্লাহ। ও কি চাপটা দিছে। তো গভীর রাতে তেল নিতে যাও, এটাই আমার প্রথমবার। এর আগে আমি রাত্রেবেলা কোথাও তেলের জন্য যাইনি, যেহেতু গাড়িতে তেল কম আছে। সো ভাবলাম যেহেতু ফুল ট্যাঙ্কি করতেছে, যাওয়া যাক। এখন আছে হচ্ছে টঙ্গী স্টেশন রোডের রেলগেট। আর এই জায়গাটা দিনের বেলা হয়ে ওঠে একটা ব্যস্ততম সড়ক, আর রাত্রেবেলা হয়ে ওঠে এটা একটা জাহান্নাম। কেন জাহান্নাম বলছি, আপনারা যারা ঢাকাতে থাকেন, ঢাকার আশেপাশে থাকেন, তারা অনেকেই জানেন যে টঙ্গীতে বেশি ছিনতাইকারীর ঘটনা দেখা যায়। তো রাত 12টার পর বা 10টার পরে এই জায়গাটা নিরাপদ না। তারপরও আজকে রিস্ক নিয়ে বের হয়েছি, আল্লাহ ভরসা। ছিনতাইকারী তো আমাদেরকে কিছু করতে পারবে না, এলাকার পোলাপান, তারপরও বলা যায় না, ছিনতাইকারী তো কোনো বিশ্বাস নাই। তো এটা আবার কি কোন ধরনের ব্যাপার স্যাপার। তো এখান থেকে যাব নিমতলি, আর নিমতলির ওখানে আর কি পাম্প আই থিঙ্ক, আমাকে মানে ভাই যেটা বললো। তো চলেন যাওয়া যাক। আসলে রাত্রেবেলা তেল নিতে যাচ্ছি। আর এই তো এটা হলো জাভেন বলি শুধু। এটা একটা বার টঙ্গীর ভিতরে। এখানে টঙ্গীর আশেপাশে যারা থাকে তারা তো অনেকেই চিনে। ওকে, রাত্রেবেলা এই রোডটা সিঙ্গেল রোড, তো একটু সাবধানে চালাইতে হবে, কারণ এমনিতে রাত, তার মধ্যে আবার কখন কোন দুর্ঘটনা ঘটে বসে আল্লাহ ভরসা। প্যারা নাই, চিল। ওকে চলেন, ভিডিওটা বেশি বড় করব না যেহেতু রাতের ভিডিও। ওই যে এখন কি করতে নিছে, অন্ধ মানুষ একটুর জন্য বেঁচে গেছে। যাই হোক, যদিও তেল নিতে যাচ্ছি, ভিডিওটা শর্ট করব, বেশি বড় করব না, কারণ এই সামান্য একটা বিষয় নিয়ে এত বড় ভিডিও করা আমি মনে করি না যে মেইন কোনো বিষয়। সো চলেন একবারে সামনে গিয়ে তেলের পাম্পের কাছে গিয়ে একবারে কথা বলছি। এর মধ্যে যদি কোনো ঘটনা ঘটে তাহলে তো দেখাবই। সো ভিডিও সঙ্গেই থাকুন। এখানে একটা পাম্পে দাঁড়াইছি, বাট এখানে তো অকটেন নাই, বন্ধ দেখাচ্ছে। কিন্তু এরা কই গেল? এরা কই? এরা তো আমাদের কাটাইতে পারে নাই। দেখি এদিকে আছে নাকি। কি জানে, অ্যাক্সিডেন্ট হয়েছে? কার লগে কার? গাড়ি তো দেখতেছি নতুন। কি হিসেবে অ্যাক্সিডেন্ট হয়েছে? অ্যাক্সিডেন্ট হয়েছে? সবাই মাইরা দিছে ভাই। ব্যথা পাইছেন বেশি? বেশি ব্যথা পাই নাই ভাই, আঙ্গুলে ব্যথা পাইছি। রাত্রেবেলা ভাই একটু সাবধানে গাড়ি চালানো। এটা তো নতুন গাড়ি দেখতেছি। ভাই আমার টান ছিল কম ভাই। না হ্যাঁ তো সাইড আমার সাইডে ভাই আমি যাইতাছি ভাই। হ্যাঁ সাইডে হ্যালো, ঠিক আছে। এটা কার গাড়ি? এটা কার গাড়ি? এটাই মাইরা দিছে, এটাই। এই গাড়ি মাইরা দিছে, গাড়ি আটকাইছি। রানিং আর আরে এই ট্রাক ড্রাইভার সহানুভূতির জন্য কিন্তু এই বাইক চালানোগুলো একটু সেফ থাকে। ওরা যেভাবে চালায় ভাই, মানে আপনাদের মানে কিছুই মনে করে। এই বাইকটা কার ভাই? বাইকের মালিক কে? ভাই মালিক আমি ভাই। আপনি? জি ভাই।
আপনার তো নতুন গাড়ি দেখতেছি মিয়া। নতুন গাড়ি ভাই, আরে মাত্র কয়েক কিলো চালানো। নতুন গাড়িটা মাইরা দিছে মিয়া। এই যে ভাই, আমি তো ভাই জানের মায়া করে গাড়ি ছেড়ে দিছি ভাই, আমি লাভ দিয়ে নেমে গেছি, নাহলে তো ভাই আমি আরো ভাই আমি ক্ষতি হতো। স্টিল দেখতেছি এই যে পড়ে গেল, ইনস্ট্যান্ট পড়ে গেল। কইরা আমি ভাই গাড়ি ছেড়ে দিছি না। গাড়ি ছেড়ে ওই গাড়ি কার চালাইছে কেডা? না এর হইলো কভার ভ্যান। ও কভার ভ্যানে মারছে? আমার লগের লোক যে দৌড়ে গাড়ি টাইনা ধরছে, ওই আবার এলাকায় গেছে, ওই আসতেছে। আরে গাড়িটা নতুন মিয়া। আমার অনেক ক্ষতি হয়েছে। গাড়ি এ এটা সব ও ওই যে ওইটার লগে বাচ্চা না? না ভাই এই যে সামনে এখানে। ও এটা এখানে রাখছে ভাই শুধু ভাই ফোন দাও। গাড়িটা মিয়া। ওই যে আমি ভাইরে ফোন দিছি, ভাই ফোন দিছি আইতাছে। এই যে গাড়ি, গাড়ির মালিক এই যে। গাড়ি কি আপনারই নাকি মোটর? গাড়ি 7 এর গাড়ি 7 এই যে আমার গাড়ি দাও না কি পুরো বস খেলাইছে। এই যে এটা গেছে গা, রাত্রেবেলা গাড়ি চালান একটু সাবধানে চালাতে পারেন না ভাই? কাঁচা টাল হয়ে গেছে। আপনাদের উচিত মানে আমি আমার সাইডে ছিলাম, আমি তো টানি দেই না। আপনারা বড় গাড়ি বাইরে ঠিক বড় আছে। ভাইটা তো আমার পিছন ছিল, আমার রাস্তা যারা ভাই। বাইক চালায় আপনাদের উচিত আমাদের একটু মানে ইয়ে করা, স্লো করা। আপনি আরে কিছুই মনে করেন না, আরে যে যা হয় হোক না, আপনি দিছেন না, কিছু মনে তুমি করেন রং রাস্তা লয়ে তুমি এত টান দিলা কে? তুমি দেখছো যে গাড়ি ঢুকছে, ঢুকছে, তুমি একটু স্লো করো। পিপিপ দিদাছি, হরেন দিদাছি, তুমি ঢুকলা কে? আর এত ভাই এর যে গাড়িটা তুমি আমার A to Z টাকা দিয়ে দেবা। আমার কিট নতুন কিট, আমার গাড়ি সব টাকা দিয়ে দেবো। আমার গাড়িটা তো নতুনই ছিল। এটা কি ঢুকছে চাকার ভিতরে? এটা কি ঢুকছে? এ টাকা টাল হয়ে গেছে ভাই। টাল তো হইবই ভাই, চাক্কা তো টাল হইবই। যাক বাইচা গেছে, এটাই অনেক, যেভাবে পড়ছে। হ্যাঁ ভাই আরো কিছু হয়েছে ভাই? এ ঘষা খাইছে এটা। মেইন কথা হলো ভাই, জীবনটা বাইচা গেছে, এটাই অনেক কিছু। গাড়ি গেলে তো গাড়ি পাওয়া যাইব। আমি রাত চালাইতাম ভাই, তাহলে একটা সুন্দর প্রতিটা। না না, আপনার তো দোষ নাই এখানে, যেভাবে কথা শুনতেছি। ওই যে অনেক ছিলা গেছে ভাই, অনেক ছিলা গেছে। হ্যালো ভাই আপনার গরম চালা আমার গাড়ি। এই যে দেখেন কি অবস্থা, কেমনে যায়। গাড়ি মাইরা দিতে দেখছি তো সামান। এরা কিচ্ছু মনে করে না কাউরে। এই যে দেখেন, এই যে দেখেন কতটুকু চাপাইছে, দেখছেন? এই যে একটা অবস্থা। এই জন্য হইছে আমার উপরে দিয়ে দিছে এই হইছে সাতকো হইছে, কভার হইছে। আরে ভাই এই যে এন্ডে করে এই এন্ডে গেছে গা কিন্তু বড় ভাই ছিল সামনে, এই বড় ভাইরা পিছনে ছিল। না না, আমি তো দেখেই দাঁড়াইলাম। এনে কি এটা? কি ওই পাশেরটা ভাঙা গেছে? এই জানো দেখি এখন দেখেন কয়টা ড্যামেজ যায়, এত তাহলে এটা ঘষা গেছে ভাই। আরেকটা তো এইটা এই মেডিকেলের গেটের ভাই আপনি যদি আগে ড্যামেজ খান, তাহলে আগে ডাক্তার দেখান ভাই, আগে ট্রিটমেন্ট করেন। আপনি এটা তো আছেই, সমস্যা নেই, বড় ভাইরা তো আছেই, আগে ট্রিটমেন্ট করেন ভাই, নাহলে ব্যথা বাড়তে থাকবে। আরে অবস্থা ভাই, চলুন আমরা যাই, আমাদের তো কাজ নেই। ওখানে গেছিলাম নাই। না আমি এই পাশেটা দেখছি, ডান পাশে। ও বুঝছি কোনটার কথা বলছেন, চলেন। ওখানে দুইটা পাম্প আছে, চলেন। আরে তেল নিতে আইসা আবার একটা অ্যাক্সিডেন্টের শিকার। এ ভাই সাইড অন। এই যে আরেকটু হলে মাইরা দিত, আরেকটু হলে মাইরা দিত। এই রোডের গাড়ি চালানো রিস্ক ভাই, হ্যাঁ খুব রিস্ক, অনলাইনের রাস্তা না। এ ভাই উঠো উঠো, চলো। কি একটা অবস্থা, কোন দিই। আমি আসার সময় কিন্তু মনে মনে ভাবলাম যে রাস্তার মধ্যে আবার কোনো দুর্ঘটনা ঘটে কি না। হ্যাঁ, কার ব্রেক নেই? এর তো গাড়ি চালাইতেই ভয় লাগে এই রোডে ভাই। ওই যে একটা অবস্থা।
মানে ভাইয়ের গাড়িটা হচ্ছে নতুন, সে নাকি তার সাইডে ছিল, বাট একটা কভার ভ্যান মানে ট্রাকগুলো আর কি, এটি নাকি মাইরা দিছে। এখন ভাইয়ের যতটুকু শুনলাম এখানে ভাইয়ের কোনো দোষ ছিল না। আসলে এটা হয়, এই রোড দিয়ে রাত্রেবেলা খুব অস্বাভাবিকভাবে বাইক চলে, সরি ট্রাক চলে। এখন রোড হলো সিঙ্গেল, বাট কভার ভ্যানগুলো আসলে এই যে অটো আর বাইকগুলোরে কিচ্ছু মনে করে না, এরা মনে করে যে এরা যাইতে পারলেই বাঁচে। কিন্তু এটা আসলে ঠিক না, যেহেতু সিঙ্গেল রোড আমাদের সবাইকে একটু সেফটি মেনটেন করে চালাইতে হবে। বাট এরা যেভাবে বাইক কভার ভ্যানগুলো চালায় এটা ঠিক না। যাই হোক, ভাই বেশি ব্যথা পায় নাই, গাড়ি সমস্যা হয়েছে, গাড়ি গেলে গাড়ি পাওয়া যাবে, বাট নিজের জীবনটা গেলে তো ভাই জীবনটা ফিরে আনা যায় না। অল্পের উপর দিয়ে গেছে, আল্লাহ বাঁচাইছে, এটা শুকরিয়া। আমরা এদিক দিয়ে ঢুকবো, আমরা তেলের জন্য যাচ্ছি, কিন্তু তেল তো কোথাও পাচ্ছি না। 3টা পাম্প দেখলাম, একটা তো পাইলাম না। এখন দেখি সামনে তুরাগ পাম্পে পাই কিনা, ওখানে নাকি পাওয়া যায় বলতেছে। তো চলেন দেখা যাক ওখানে পাওয়া যায় কিনা। চলেন আবার সামনে গিয়ে কথা বলছি। নিয়েছিলেন আপনি? আমি হ্যাঁ, করছিলাম এখান থেকে পড়ছেন? আজকে তো এই বন্ধ, পাম্পই বন্ধ। তা কি করবেন? তো চলেন জায়গা, রাত করে লাভ আছে, নসিবে নাই ভাই, বাদ দেন, চলেন। এদিক দিয়ে উল্টা যাওয়াটাও রিস্ক, যদিও অল্প রাস্তা তারপর রিস্ক হয়ে যায়। আল্লাহ জানে কি একটা অবস্থা এই রোডে, সিঙ্গেল রোড, তার মধ্যে উল্টা যেতেছে, আল্লাহ মাফ করো। যাক, ট্রাক ড্রাইভারটা ভালো ছিল, জায়গা করে দিছে, চলে আসছি। যাই হোক, রাত্রেবেলা অনেক দিন থেকে ঘুরি না, তো তেল নেওয়ার চক্করে একটু ঘোরাঘুরি হইল। আজকে নসিবে ছিল না, এই জন্য তেলটা পাইলাম না। প্যারা নেই, তেল নিয়ে তো চিন্তা করা যাবে না, লাগলে গাড়ি ফালাই রাখবো, গাড়ি চালাবো না, বাট তেলের জন্য মাথা খাওয়া যাবে না। ওকে, এখন আমরা এদিক দিয়ে বের হয়ে যাইগা। সো গাইস, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। একটা অ্যাক্সিডেন্ট দেখে আসলে ভালো লাগতেছে না যে রাত্রেবেলা বাইক চালাইতেছি আর সামনে একটা অ্যাক্সিডেন্ট। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।